আমাদের দুপুরে খাবারের বৃষ্টিময় সুনামগঞ্জ থেকে সবাইকে স্বাগতম। আজকে অক্টোবরের 6 তারিখ। প্রচুর বৃষ্টি হতেছে। এই বৃষ্টিতে একদম যে কাহিল অবস্থা। এই বৃষ্টিতে আমরা নবাবে করে আজকে কালকে থাকবো। ঢাকা থেকে আসতেছে একদম বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি শেষ হয় না, এখনও বৃষ্টি চলতেছে। আজকে বোধহয় সারাদিন বৃষ্টি হবে, কালকেও বৃষ্টি হবে। 1 বছর আগে সুনামগঞ্জে আসছিলাম এই নবাবে করেই, এখন তখন হয়তো পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি। আজকে কাজ ওরা বলতেছে এখন কমপ্লিট হয়ে গেছে। তো এই হলো নবাবের নতুন চিত্র। তো 2 দিন 1 রাত থাকবো। 5 বেলার মেইন ডিশ খাবার আর কিছু হালকা সাইড খাবার সহ এবার নবাবের সার্ভিস কেমন সেটা আপনাদেরকে দেখাবো। আর আমরা এখন আছি রিভার ভিউ ঘাটের এখান থেকে বোট ছাড়বে। গত বছর যে কয়টা স্টাফ দেখছিলাম, এবছরের সব স্টাফ দেখি পরিবর্তন হয়ে গেছে। সোফার দেখতেছি গতবারের থেকে একটু অবস্থা খারাপ হয়ে গেছে, যেমন মেইন দরজা ভেঙে গেছে। উপরে বসার যে 4টা পাটাতন ছিল ওগুলোও দেখলাম ভেঙে গেছে, একটা মাত্র ভালো আছে, বাকি সব ভাঙা। দেখা যাক সার্ভিস কেমন, কি অবস্থা। এই হলো আমাদের রুম। ঠিক আছে ভাইয়া, গত বছরের মতোই যেরকম দেখছি ওরকম। হ্যাঁ খোলা। আচ্ছা, এই হইল আমাদের আজকে ওয়েদার। সেই বৃষ্টি, আজকে তো মনে হয় সারাদিন বৃষ্টি হবে। আমরা 6টার দিকে আসছি, এখনো ওনারা গুছাইতেছে পরিপাটি করে। নতুন কিছু চেঞ্জ দেখতেছি, তো ওনাদের গুছানো শেষ হলে আপনাদেরকে দেখাবো। ফ্যানের প্লেসমেন্টগুলো একটু ভালো হলে বেটার হতো আমার কাছে মনে হয়। ফ্যানগুলো এখানে না রেখে হয়তো এখানে বা মাথার উপর, দুইজনের মাথার উপর রাখলে ভালো হতো। আর এই আয়না দিছে এখানে, আয়না থেকে উপরে এখানে রাখার। তো আমি যদি প্যান্ট ঝুলেই আয়না ঢেকে যাবো। তো আয়নাটা এখানে না দিয়ে আয়নাটা এখানে দিলে ভালো হতো। এই বড়টায় বড় করে দিতে হতো, তাহলে ইউজ করা যেত। আর এই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিছে, ট্যাং মিশ্রিত, বাট ভালো আছে। বৃষ্টি এখনও চলতেছে, মুসুল। ও এটা আবার দেখিনি, এখানে আবার ভাঙা। বেশি বৃষ্টিতে পানি আসলে সমস্যা। অনেক কিছুই দেখি ভেঙে গেছে মেনটেন্যান্সের অভাবে। এই হইল রিভার ভিউ গেট। এখানে আমরা আসি, এখান থেকে বোটে উঠছি। এখানে যে 4টা বসা ছাতার অবস্থা। গতবার আসছিলাম, এই যেগুলো ঠিকঠাক ছিল, বসা যেত। একটা ঠিক আছে, যে একটা দেখেন এটা ভেঙে গেছে। এটা মনে হয় না, এটা তাও ইউজ করা যাবে ফোম দিলে, এটা ইউজ করার মতো নাই। এবং এটার তো উপরে হেলান দেওয়ার কাঠের পাটটা তো নাই, এটাই। আর গতবার উপরে আর্টিফিশিয়াল কার্পেট ছিল না, এবার দিছে সুন্দর করার জন্য। আর বাকি মোরলেস সেম। নিচে গতবার গেট ছিল না, মেইন গেট, এবার মেইন গেট দিছে, কিন্তু দেখলাম ওখানে ভাঙা। আর রুমগুলা খুব একটা চেঞ্জ হয়নি, রুমগুলো আহামরি যা যা ছিল ওরকমই আছে। তো আমার কাছে এখন পর্যন্ত সোফার খুব একটা পছন্দ হইতেছে না, মনে হইতেছে গতবার যাচ্ছিলাম তার থেকে হয়তো একটু ডাউনগ্রেড হয়ে গেছে, কারণ জিনিসপত্র ভাড়া। আরেকটা জিনিস মাথায় আসছে কথা বলতে বলতে, যে এখানে টেবিল আছে, কিছু টেবিলের কাজ
ভেঙে টেঙে এখানে সাইডে ফালা রাখছে। গতবার আমরা ছিলাম দুপুরবেলা, এই মাঝখানে বসে আমরা লাঞ্চ করছিলাম দুপুরবেলা টাঙ্গর হাওড় থেকে আসার সময়। সো এবার মনে হয় না উপরে বসে করতে পারবো, হাতে হাতে নিয়ে খাওয়া লাগবে। আর কনসিডারিং আপনি ৯,১০০ টাকা ৬০ টাকা দিতেছেন, ৯,০০০ প্লাস টাকা, তো ভাঙাচোরা এইসব জিনিসপত্র বা আনঅর্গানাইজ এগুলো দেখতে কেমন জানি লাগে। এগুলো আসলে আপনার মনে হবে যে এত টাকা দিয়ে ভাঙা এই বোটে আসতেছি, তো বোটে মনে হয় না আর কি। ফাইনালি দুপুর ১২টায় আমাদের বোট ছাড়ছে। আমাদের সাথে এসি বাসের যাত্রী ছিল, তাদের বাস দেরি করছে ২-৩ ঘন্টা, আমাদেরও ছাড়তে ২-৩ ঘন্টা লাগছে। তো যেখানে আমরা স্পট ঘুরে ফেলার কথা একটা দুইটা এতক্ষণে, সেখানে আমরা মাত্র ১২টার দিকে যাত্রা শুরু করলাম। শুক্রবারে আজান দিতেছে মসজিদ থেকে, বৃষ্টি সারাদিন চলতেছে, ওয়েদার খুব ভালো। দেখা যাক আজকে কি দেখতে পারি, কি করতে পারি। আমাদের আজকের টাঙ্গর হাওড় যাব, শিমুলবাগান যাওয়া ক্যান্সেল, টাঙ্গর হাওড় যাব, ওখান থেকে হয়তো নীলাদ্রি লেকের দিকে যাবে। এখন প্রচুর বৃষ্টি, ছাতা নিয়ে দাঁড়ানো যেতেছে না, ছাতা ফোল্ড করে আমরা বসে আছি। ৪ ঘন্টা ভিজবো, ঠান্ডা লাগাই দেবো। বেগুন বেগুন ভাজি, খিচুড়ি, আচার, আর এটা ওনাকে ছুটকি ভর্তা। ছুটকি ভর্তা, বেগুন ভাজি, লেবু শসা, আর এখানে আচার আছে, আর ডিম। এই হলো টোটাল প্যাকেজ। দুপুরের খাবার তো কী কী খাওয়ায় সব তো দেখাইলাম। খাবার খুবই ভালো লাগছে, বিশেষ করে মুড়ি ঘন্ট যেটা করছে বল মাছের, ওটা আর মাছের একটা ভর্তা করছে। যেটা আর ভালো করতে পারতো যে বল মাছেরই 2টা আইটেম না করে একটা বল মাছের একটা অন্য কোনো মাছ বা অন্য কোনো কিছু আইটেম করলে ভালো হতো, কারণ অনেকেই বল মাছ পছন্দ করে, অনেকে পছন্দ করে না। অসাধারণ দৃশ্য এটা, আসলে না দেখলে বোঝানোর মতো না, মন প্রাণ একদম শান্তি হয়ে যায়, অসাধারণ। নবাব থেকে আমাদের পেয়ারা কাশুন্দি দিয়ে ভর্তা করছে, ভালোই আছে। এই যে দিনের বেলা রাতের বেলা লাইটিং দেখতেছেন, এটা ফ্যানের পজিশনগুলো আরেকটু ভালো হইলে সুবিধা হইতো, মানে ঠিক মতো গায়ে বাতাস দেওয়ার মতো পজিশনে নেওয়া যায় না। উপরে লাইট, এখানে একটু কনজেস্টেড লাগে আমার কাছে। যারা ক্লাস্ট্রোফোবিক ওদের জন্য একটু কষ্ট হইতে পারে ছোট চিপা চাপা রুমে থাকতে। আরো 2টা দিলে বোধহয় রুমটা একটু ক্লিয়ার, আরো আলো থাকতো, আলো থাকলে একটু ভালো লাগতো। এই যে রাতের বেলা নবাবের লাইটিং, উপরের দিকে হাড়ি আগুনের মতো যে লাইটগুলো পাওয়া যায় আগুন জ্বালানোর মতো, ওগুলো দিছে। আর ভিতরে করিডোর, বসার জায়গা। এমনি করিডোরের লাইটিং ভালো আছে, রুমের লাইটিংটা একটু বেশি হলে ভালো, দেখতে সুবিধা হতো। আর এখন আমার কাছে মনে হয় রুমের লাইটিংটা একটু কম হয়ে গেছে আর কি। এখানে কি আছে, কি মরিচ ভর্তা, পেঁয়াজ মরিচ ভর্তা, বেগুন ভর্তা খেলাম। আর এটা কি, এটা শাক, বেগুন ভর্তা, চিংড়ি মাছ, ছোট চিংড়ি, হ্যাঁ গুড়া মাছ। আর ওই পাশে ইয়ে আছে ডাল আর হাঁসের মাংস ভাত। দেখি খাবার খাই না। এই যে হাঁসের মাংস নিয়েছি, হাঁসের মাংসের টেস্ট ভালোই গেছে। হাঁসের মাংস আর ডাল নিয়ে একদম চেটে পুটে খাওয়া যাবে। বৃষ্টি হওয়ার পরের দৃশ্য খুবই সুন্দর। এদিক দিয়ে
সকালে খাবার। এখানে দেখতেছি রুই মাছ, এটা রুই মাছ ভাজা, এখানে কই মাছ, তেলাপিয়া মাছ আর ছোটো মাছের তরকারি, আর সাথে মনে হয় মাংস আছে, সাথে গরুর মাংস, মুরগি মাংস, হাঁসের মাংস আছে। দেখি খাবারের টেস্ট কেমন হয়, এরপর রিভিউ দিতেছি আপনাদের। এই যে খাওয়া শেষ, খাওয়ার পর কোক দিচ্ছে, কোক খেয়ে। আর এখানে থামছে, আশেপাশে বাজার আছে, বাজার করবে। খাওয়া শেষ। আজকে যেমন ব্যালেন্স ছিল, মাছ মাংস মিলে ভালোই লাগছে, খাওয়া দাওয়া করে টেস্ট ভালো ছিল। এখন আসি এই নবাবের হাউস বোটে আপনি আসবেন নাকি আসবেন না। আমরা নিছি প্যাকেজ ঢাকা টু ঢাকা, মানে ঢাকা থেকে নন এসি বাসে আসবো, এখান থেকে সুনামগঞ্জে আসবো, সুনামগঞ্জের স্পটে ঘোরাবে, স্পটে এন্ট্রি ফি যা যা আছে সব কিছু করবে, নিয়ে যাবে। এরপর এখান থেকে আবার সুনামগঞ্জ শহরে থেকে বাস স্ট্যান্ডে বাস টিকিট কেটে দেবে, ঢাকা ব্যাক করবো। তো এই টোটাল প্যাকেজটা নিয়েছে ৯,১৮০ টাকা পার পার্সন, এক রুমে 2 জন করে থাকবো। প্রথমে আসি ভালো দিকগুলো হলে বাবুর্চিটা ভালো, সো খাবারের টেস্ট অনেক ভালো লাগছে আমার কাছে। এখানে খেয়ে মজা পাবেন। মোটামুটি প্রত্যেক বেলায় একটা না দুইটা আইটেম অনেক বেশি পছন্দ হবে। সো 1-2টা আইটেম দিয়ে আপনি খাওয়া আপনার ভালো লাগবে এটা। দ্বিতীয়ত হলো যে স্টাফগুলো অনেক ফ্রেন্ডলি, এখানে যারা কাজ করতেছেন অনেক ফ্রেন্ডলি, অনেক পরিশ্রমী, ওনারা যা যা বলে সবই করে। ওনাদের সাথে আমরা ফুটবলও খেলছি। তো এইসব মিলে আসলে মানে যখন সবাই মিলে মানুষ বেশি হয় তখন আসলে মজাটা বেশি হয়, ওই দিক থেকে মজা হয়েছে বেশি। আর অসুবিধাগুলো কী অসুবিধা হলো যে আমি এর আগেও কিন্তু এই বোটে আসছি, 1 বছর আগে এই বোটে আসছি। এই বোটে এই যে দেখেন এখানে একটা আছে, বাট এটা ভাঙা, সবগুলো অবস্থায় বাজে, যে এটা ভাঙা। এখানে ভিতরে কাঠগুলো অনেক ভেঙে গেছে, ডেকোরেশন একটু প্লেন, বসার জায়গা নেই, অসুবিধা। ওয়াশরুমের পুশ হ্যান্ড শাওয়ার যেটা আছে ওটা আসলে খুব একটা ইফেক্টিভ না, কাজ করে না খুব একটা ভালো মতো। এরপর হলো সবগুলা অন্যান্য রুমে যে কাঁচ থাকে, জানলার যে কাঁচগুলা ভাঙা। আর আমাদের একজনের তো কাঁচের একটা অংশ অলমোস্ট কষ্টে দিয়ে পলিথিন দিয়ে প্যাঁচে লাগায় রাখছে, যে কেউ ঢুকতে পারে, এটা অসুবিধা। তারপর বলতে গেলে রুমের ভিতরে একদম হাঁটার কোনো জায়গা নেই। রুমের লাইটিংটা আরও ওই ল্যাম্প টাইপের যেটা দিচ্ছে ওটা না দিয়ে যে লাইটটাতে বেশি আলো জ্বলে ওটা দুই পাশে দিলে হয়তো লাইটটা একটু বেশি হতো, আর একটু দেখতে ভালো হতো। রুমগুলো একটু ছোট। আমি ওই তো 1-2 হাজার টাকায় বেশি দিলে আমি কিন্তু অন্যান্য জায়গায় মানে আরও বেশি স্পেশাস রুম পাবো, আমি অ্যাটাচ বাথরুম সহ রুম পাবো। আমি কোথায় যেন দেখছিলাম 10,000 টাকা দিয়ে অ্যাটাচ বাথরুম সহ আরও বড় রুম। তো ওই তুলনায় এটা একটু ছোট হয়ে গেছে। তো অন্যান্য হাউস বোটে গেলে যেমন পাইরেটস অফ টাঙ্গা, ব্ল্যাক পার্ল, আরও অন্যান্য রাতের বেলা তো সবগুলা বোট একটা জায়গায় থাকে, ওখান থেকে যায়। ওখানে যখন এই নবাব বোটটা ভিড়বে আপনি দেখবেন যে অন্যান্য বোটে দেখবেন সুন্দর উপরে লাইটিং করার উপরে বসার জায়গা আছে, তারপর উপরে খাওয়ার ব্যবস্থা আছে, কোনোটাতে সামনে দোলনা আছে, কোনোটাতে লাইটিং সুন্দর, কোনোটাতে গাছপালা বেশি। ওইটার সাথে এটা কম্পেয়ার করলে আমি 9,000 টাকা দিয়ে থাকতেছি, আসলে খুব একটা আহামরি কিছু আমার কাছে মনে হয়নি। আপনার কাছেও মনে হবে যে না, আমি হয়তো বেশি টাকাতে কম সার্ভিস পাইতেছি। এটা আসলে অনেকের কাছে খারাপ লাগতে পারে যে এত টাকা দিয়ে আমি তো ওইসব বোটে থাকলেই পারতাম, যেগুলো আরও দেখতে সুন্দর, আরও বেটার ফ্যাসিলিটিস আছে। তারপর সামনে যে বসার জায়গাটা আছে, মানে করিডোর বলতে হবে, ড্রয়িং এরিয়া যেটা বলতে পারেন, বা খাবার জায়গা যেটাই বলেন, ওটা কিন্তু আসলে আমরা যদি 18 জন মানুষ আছি, 18 জন মানুষের বসার জন্য এনাফ স্পেস নাই। এটা সর্বোচ্চ দুই পাশে 6 জন, তাও চাপাচাপি করলে 6 জন 12 জন আপনি বসতে পারবেন, এর বেশি কিন্তু বসা যায় না। তো সামনেও কিন্তু স্পেস নেই। তারপর এই যে এই চেয়ারগুলো দিছে বসার, এগুলো হয়তো প্লাস্টিকের দিলে ভালো হতো, তাহলে বৃষ্টিতে ভেতরে সমস্যা হতো না। এইগুলো কাঠের দিছে, এই জন্য ভাঙার সম্ভাবনা আছে। এগুলো কাঠের দিছে, এগুলো সবই বাতিল, অলমোস্ট বাতিলের খাতায় চলে গেছে। এই যে উপরে কাঠের বসে খাবারের টেবিল ছিল, এটাও পচে গেছে। সব মিলে এলো অবস্থা। এখন 6:30 বাজে, চানাচুর মুড়ি মাখা দিছে, এটা বিকালের নাস্তা। বাট আমাকে যদি বলেন যে 9,180 টাকা দিয়ে নবাবে থাকবো নাকি, বলবো যে না, আসলে খুব একটা দরকার নেই। কারণ এর থেকে বেটার আরও বড় বোর্ড, আরও রুমের স্পেস আছে, আপনি আরও 1,000 টাকায় বাড়াই দিলে
অ্যাটাচ বাথরুম পাবেন, রুমের ভিতরে স্পেস ভালো, করিডোর বড়, সাজানো করে বসার জায়গা আছে ভালো। আমি খাওয়া দাওয়ার স্টাফ ওগুলো নিয়ে বলতেছি না, বাট ইন জেনারেল সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে 9,000 টাকা দিয়ে নবাবে থাকার থেকে আপনি আরও বেটার, যেটাতে আরও বেশি স্পেস, ওইসব হাউসবোটে থাকলে ভালো হবে। অ্যাটলিস্ট বলতে না আপনার কাছে মনে হয় যে 9,000 টাকা দিয়ে আমি কী পাইতেছি যেটা অন্য বোট আমাকে দিতেছে, এরকম কিছু নেই। ইনফ্যাক্ট আপনি যদি কম্পেয়ার করেন অন্যান্য বোটে আরও বেশি জিনিস দিতেছে যেটা হয়তো আমি এখানে পাইতেছি না। সেই জন্য আমার নবাবের রিভিউ, বাকিটা আপনাদের বিষয়, আপনারা থাকবেন নাকি থাকবেন এই টাকা দিয়ে। তো নবাবের রিভিউ ভিডিও পর্যন্তই।